বসুদেব সুতম দেবম কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আজকে পাঞ্চজন্য আধ্যাত্মিক গীতা চর্চা কেন্দ্রের মাননীয় সঞ্চালক, সম্মানীয় উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী সমিতির সদস্যগণ, গীতাপ্রেমী ভাই ও বোনেরা, উপস্থিত প্রবুদ্ধ সজ্জনবৃন্দ, আপনাদের সকলকে বিজয়া দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। জগন্নাথ দেব রথ থেকে নেমে পড়ার পর শয়ান একাদশীতে শয্যা গ্রহণ করলেন। তিনি প্রায় 4 মাস যোগনিদ্রায় থাকবেন, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে, দানব দলনেতে যে বিশেষ প্রয়োজন হয়েছিল, সেজন্য ভগবান শ্রীরামচন্দ্র এই সময়েতেই মহামায়াকে অর্থাৎ ব্রহ্ম অভিন্না শক্তিকে জাগরিত করেছিলেন। তাই আমরা বলি অকাল বোধন। আর এই অকালেতে ব্রহ্ম অভিন্না শক্তিকে উদ্বোধিত করে রাক্ষসরাজ রাবণকে দলন করার পরে তিনি বিজয় উৎসব উদযাপন করেছিলেন। বিজয় উৎসব উদযাপন পর তিনি অযোধ্যা অভিমুখে প্রত্যাবর্তন করছেন। ভগবান শ্রীরামচন্দ্রের 14 বছরের বনবাস হয়েছিল। অযোধ্যার মানুষগণ প্রত্যেক বছর একটি করে দ্বীপ জ্বালিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের প্রত্যাবর্তনের প্রত্যাশা করতেন। ক্রমে ক্রমে যখন প্রায় 14টি বছর অতিবাহিত হতে চলল, তো সেই সময় ভগবান শ্রীরামচন্দ্র দীপান্বিত অমাবস্যার পূর্বদিন চতুর্দশীতে অযোধ্যাতে আসছেন। অদ্ভুত বিষয় যে সেই সময়তে 14টি প্রদীপ প্রজ্বলিত হলো, আর ভগবান বিষ্ণুর অলৌকিক কৃপাতে সেই দেব দীপাবলি আর তার অযোধ্যা প্রত্যাবর্তন একসাথে হলো। তাই যেমন আপনাদের সবাইকে বিজয়ার শুভেচ্ছা, সেরকম দেব দীপাবলির শুভেচ্ছা। আজকে যেদিন অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানটিও একটি অদ্ভুত কালের সংযোগ। আজকে আবার দেব উত্থান একাদশী। সেই দেব উত্থান একাদশীতে আমাদের স্থানীয় অঞ্চলেতে কী করে উদযাপন করা হয় না, 3টি আখকে একসাথে বেঁধে তার উপরেতে তাম্রকুণ্ড স্থাপন করে ভগবান বিষ্ণুর শিলাকে স্থাপন করে তাতে অভিষেক পূজা অর্চনা অর্পণ করা হয়। তাহলে ভগবান বিষ্ণু জাগ্রত হয়েছেন, তার পালন ক্রিয়া চলতেই থাকবে। তো এই ভগবান বিষ্ণুর জাগৃতির সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রবুদ্ধ ব্যক্তি আর জাগৃতি নিয়ে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদেরকে দেবোত্থান একাদশীর শুভতিথিতে পুনর্বার শুভেচ্ছা ও সশ্রদ্ধ নমস্কার জানাই। আজকে সম্মেলনের বিষয়বস্তু বিজয়া সম্মেলন। সম্মেলন মানে একত্রীকরণ, সম্মেলন মানে সংহতি, সম্মেলন মানে সংঘবদ্ধতা। একটি মহৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে একত্রীকরণ। সেই মহৎ উদ্দেশ্যটা কি না বিজয়া। বিজয়া মানে জয়সূচক উৎসব। এখানে যে সমস্ত মানুষরা একত্রিত হয়েছেন,
তাদের মধ্যে জয়িষ্ণু মনোভাব, বিজিগুষু মনোভাব, এই ভাবটি প্রকট করার কারণের জন্যই এই বিজয়া সম্মেলন। আর পরাজয়ের প্রথম কারণটাই হলো কি? অসংঘবদ্ধতা। আর বিজয়ের প্রথম শর্তটাই হলো সংঘবদ্ধতা, সংগঠিত শক্তির নির্ণায়ক প্রয়োগ। তাই আমরা গান গাই, অসংঘবদ্ধ থাকায় এসেছিল দুঃখ, আজ সংঘবদ্ধ হিন্দুর নেই সমকক্ষ। ঠিক এই কারণের জন্য একত্রীকরণ। এই একত্রীকরণেতে, বিজয়া সম্মেলনেতে দুটো জিনিস আমরা পরিহার করি, যেটা আমাদের ঐতিহ্য আছে তৎসত্ত্বেও পরিহার করি। একটি হলো বিজয় উল্লাস, আরেকটা পরিহার করি বিজয়ের করুণ রস। কারণ যুগাচার্য স্বামীজি ভারতবর্ষকে পুনরুত্থিত করার জন্য, পুনর্গঠিত করার জন্য, পরম বৈভবশালী করার জন্য বলেছিলেন, অনেক কাঁদা হয়েছে, এবার তোরা কান্না বন্ধ কর। তোরা বৃন্দাবন লীলাফিলা ফেলে দিয়ে কংস নিধনকারী, গীতা সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা চালা। তোরা রাবণ নিধনকারী প্রভু রামচন্দ্রের পূজা চালা। তোরা বীর হনুমানের পূজা চালা। তিনি এই বীরত্ব ব্যঞ্জক শব্দগুলি প্রয়োগ করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে উদ্দীপ্ত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, ত্বরান্বিত করেছেন। সেই কারণের জন্য আমরা সুকৌশলে ওই দুটো জায়গাকে আপাতত একটু সরিয়ে রাখলাম। আমরা এই বিজয়া সম্মেলনে যখন একত্রিত হই, তখন আমাদের আলোচ্য বিষয় হওয়া উচিত যে আমরা কেন পরাজিত হয়েছিলাম, কি কারণের জন্য পরাজিত হয়েছিলাম, আর কি কৌশলেই বা আমরা বিজয় প্রাপ্ত হলো। যে কারণ থেকে আমরা পরাজিত হয়েছিলাম সেই কারণ থেকে দূরে থাকতে হবে। যে কারণের জন্য আমরা বিজয় প্রাপ্তি হয়েছিল আমাদের, সেই কারণগুলিকে সচল রাখতে হবে, জাগরুক রাখতে হবে। শুধু জাগরুক রাখলে হবে না, তার গতিময়তা এবং ক্রমবিবর্তিত রূপ দেখতে হবে। যেমন আমরা সার্জিক্যাল স্ট্রাইকে দেখেছি, আর তার ক্রমবিবর্তিত ও সুউন্নত রূপ দেখেছি অপারেশন সিন্দুরে। এই হলো বিজয়া সম্মেলনের তাৎপর্য। কেন বিজয়া উল্লাসকে আমরা সুকৌশলে এড়িয়ে চলি, তার কারণ আছে। কেনোপনিষদের ভগবান স্বয়ং, মহামায়া স্বয়ং আমাদের সম্বিত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দেব অসুরের সংগ্রাম হয়েছে, দানবরা সবসময় সনাতন ধর্মীদের বিপর্যস্ত করে, সনাতন চিন্তা ভাবনা, মানবীয় মূল্যবোধগুলিকে হরণ করার চেষ্টা করে। দীর্ঘ সংগ্রামের পরেতে দেবতাদের জয় হয়েছে। সেই কারণের জন্য দেবরাজ ইন্দ্রকে কেন্দ্র করে সমস্ত দেবতারা এবং দেবীরা বিজয় উল্লাসে মেতে উঠেছেন। এ দেখে ভগবানের ভ্রু কুঞ্চিত হল। সেই সময় ব্রহ্ম অভিন্না শক্তি, ভগবানের শক্তি এক অদ্ভুত মুক্তি ধারণ করে যক্ষরূপে সেই বিজয় উল্লাসের স্থলেতে উপস্থিত হলেন। তখন তাকে দেখে সবাই একটু অবাক হয়ে গেল। তখন প্রথমে অগ্নিকে পাঠানো হলো যে অপূর্ব প্রাণীটির পরিচয় কি জানার জন্য। তো সেই অগ্নিদেব এসে হাত জোড় করে বললেন, হে প্রভু, আপনি কে? সেই যক্ষমূর্তির সঙ্গে সঙ্গে প্রতি উত্তর দিলেন, তুমি কে? আগে সেই উত্তরটা দাও। অগ্নিদেব বললেন, আমি অগ্নি, আমি জাতবেদা। বলে, তুমি কি করতে পারো? না, আমি সমস্ত কিছুকে পুড়িয়ে দিতে পারি। বলছে, বাহ। তখন ওনার সামনেতে একটা ঘাস বা তৃণ রেখে দেওয়া হলো। অগ্নির সামনেতে যজ্ঞ রাখলেন, বলে, ঠিক আছে, এটা পুড়িয়ে দাও। শত চেষ্টা করেও যিনি সারা বিশ্বব্রহ্মাণ্ডকে ছাড়কার করে দেন,
তিনি ওই তৃণটা পোড়াতে পারলেন না, লজ্জিত মুখে ফিরে গেলেন। তখন তার থেকে আর একটু শক্তিশালী দেবতা, বায়ু দেবতা, তিনি এসে যক্ষ সমীপ উপস্থিত হলেন, হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি কে, আপনার পরিচয় দিন। তখন যক্ষ দেবতা এক কথা, তুমি কে? বললেন, আমি বায়ু, আমাকে মাতুরেশ্বরও বলা হয়। তুমি কি করতে পারো? না, আমি সমস্ত কিছুকে উড়িয়ে দিতে পারি। আবার তার সামনে ঘাসটা রেখে দেওয়া হলো, দিয়ে বলে এটাকে উড়িয়ে দাও। পারলেন না বায়ু। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে ফিরে গেলেন। তো এই দুই মহান দেবতা যখন ফিরে গেলেন, তখন তাদের থেকে আরেকটু বুদ্ধিসম্পন্ন, আরেকটু তেজি দেবরাজ ইন্দ্র স্বয়ং উপস্থিত হলেন। যে মুহূর্তে দেবরাজ ইন্দ্র উপস্থিত হলেন, সেই মুহূর্তেই আর এই যক্ষ দেবতা অন্তরিত হয়ে গেলেন, চলে গেলেন। তখন ইন্দ্রের মানে সম্মান অত্যন্ত লাগলো, আমি দেবরাজ ইন্দ্র, আমাকে আমার প্রতি এর উদাসীনতা, আমার প্রতি উপেক্ষা। কিন্তু বুদ্ধি ভালো ছিল, গভীর ধ্যানমগ্ন হলেন। তখন দেখলেন যে মহাকাশে আর অপরূপ এক মূর্তি, হৈমাবতী মূর্তিতে ব্রহ্মশক্তি বলছেন যে তোমরা কার বিজয়ের উল্লাস করছো? তোমরা নিজেদের বলের উল্লাস করছো? এ তো ব্রহ্মের শক্তিতে শক্তিমান হয়েই তোমরা এই বিজয় প্রাপ্ত হয়েছ। যদি তোমরা নিজেদের কর্ম, ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং প্রাণ শক্তির উল্লাসে মত্ত হও, তাহলে তোমাদের পরাজয় আবার সুনিশ্চিত। এই কারণের জন্য আমরা বিজয় উল্লাসের ওই উল্লাসের দিকটা একটু সরিয়ে রাখলাম, সরিয়ে রেখে আর বিজয়ের অন্যান্য তাৎপর্যগুলির দিকে দিকপাত করার চেষ্টা করব। মানুষের মধ্যে কেন বিজয় উৎসব, কেন জয়িষ্ণুভাব জাগৃতির প্রয়োজন আছে? আসলে আজকে আমরা যে মঞ্চে, যে বৌদ্ধিক মঞ্চে বিষয় রাখতে এসেছি, এটি একটি বৌদ্ধিক মঞ্চ, একটি সংস্কারের মঞ্চ, এটি আধ্যাত্মিক গীতা চর্চা কেন্দ্র। সেই কারণের জন্যই আমার সঞ্চালক সম্মানীয় পার্থদা বিষয়টা বলেছেন যে গীতা আলোকবর্তিকাতে বিজয়ার তাৎপর্যটা আমাদের আজকে আলোচনা হলে ভালো হয়, আমরা সেই দিকে আগাবো। তো দেখুন যে পরাজিত মানসিকতার যে লক্ষণ, সেই লক্ষণগুলো কি না, যখন মানুষের মধ্যে পরাজিত ভাবটা এসে যায়, তখন তাকে সেভারাল নেগেটিভ থটস তাকে ঘিরে ফেলে, তার মধ্যে ডিপ্রেশন হয়, আর অজস্র উদ্বেগ, উৎকণ্ঠা, মানে সিকোয়েন্সিয়াল মেন্টাল স্ট্রেস তৈরি হয় এবং ফিজিক্যাল এবং মেন্টাল ডিসঅর্ডার তৈরি হয়। যখন আমরা পরাজিত হয়ে যাই, এই পরাজিত মানসিকতা শুধু যে কোনো একটি মানে বাইরের শক্তি আমাদের পরাজিত করে তা নয়, আমাদের পরাজিত করে সেই বৈদেশিক শত্রুদের যে প্রচারিত যে দর্শন, তাদের যে লোভনীয় বিভিন্ন দ্রব্যের উপহার, যেমন মোবাইলের উপহার, যেমন পাশ্চাত্যের বেশভূষার উপহার, যেমন আধুনিককালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপহার, এতে আমরা দিনের দিন প্রতিনিয়ত আর পরাধীনতার শিকার হয়ে পরাজিত মানসিকতাতে ভেসে যাচ্ছি। আমাদের মধ্যে যে আত্মনির্ভরতা, আমাদের মধ্যে যে জৈষ্ণু মনোভাব, একটা চাকরির জন্য, একটা পরের সাহায্য পাওয়ার জন্য, একটা মোবাইলকে পাওয়ার জন্য, একটা মলে গিয়ে পোশাক পরার জন্য, সেই ধরনের খাবার খাওয়ার জন্য আমরা কত লালায়িত হয়ে পড়েছি। ফলে কি হচ্ছে যে যারা পাশ্চাত্যভিমানী দার্শনিকরা, কালচারাল মার্কসিজমের লোকেরা, ওকিজিমের লোকেরা,
যারা রেজিম চেঞ্জার, তারা যে দর্শন আমাদের কাছে উপহার দিয়েছে, যে জীবন পদ্ধতি উপহার দিয়েছে, দিয়ে আমাদের যে দৈবী সম্পদগুলিকে হরণ করার চেষ্টা করছে, ফলে আমাদের অন্তর্জগতে দেব আর দানবের যুদ্ধ চলতেই থেকেছে। আধুনিক কালে সারা বিশ্ব এই পরাধীনতার মানসিকতাতে জর্জরিত। তাই 2024 সালে একজন সোশ্যাল সাইকোলজিস্ট, তার নাম হলো জোনাথন হ্যাডিট। জোনাথন হ্যাডিট একটা বই লিখলেন 2024 সালে, মানে গত বছর, অ্যাংসাস জেনারেশন। এই পরাধীন মানসিকতার কারণের জন্য, এই ভোগবাদী পরাধীনতার সৃষ্টিকারী মানসিকতার জন্য সারা বিশ্বে যে জেনারেশন আসছে, সেই জেনারেশন কিভাবে অ্যাংশাস হয়ে উঠছে, তাদের জীবনযাত্রা কত কদর্য হয়ে যাচ্ছে, এই হিসাবে তিনি একটা বই লিখেছেন, তার রিসার্চ পেপার, এবং সেখানে একটা মুভমেন্টও শুরু করেছে। স্বামী বিবেকানন্দ এই জৈষ্ণু মনোভাবের আর পরপর কতগুলো পিলার আমাদের সামনে রেখেছেন। প্রথম যেটা বলেছেন যে সেলফ রেসপেক্ট, সেলফ বিলিফ, সেলফ এস্টিম and pride and glory of our ancient culture and assertiveness. নিজের উপরে বিশ্বাস স্থাপন করো, নিজের উপরে শ্রদ্ধা রাখো। তুমি যদি মনে করো যে তুমি পারবে, তাহলে পারবে। তুমি যদি মনে করো পারবে না, তাহলে পারবে না। সে সামাজিক প্রতিষ্ঠার ক্ষেত্রে, সে আধ্যাত্মিক জগতে ঈশ্বর লাভের ক্ষেত্রে, বা রাষ্ট্রের ক্ষেত্রে, যে কোনো জায়গাতে আপনি যদি প্রতিষ্ঠিত হতে চান, তাহলে এই জৈষ্ণু মনোভাবটা থাকা আমাদের অত্যন্ত প্রয়োজন। এবং অ্যাসার্টিভনেস, সবসময় পজিটিভ থিঙ্কিং। আজকাল কথা এসছে পজিটিভ সাইকোলজি, পজিটিভ থিঙ্কিং, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা আসছে। সবগুলোই নির্ভর করে এই জৈষ্ণু মনোভাবের উপর। ঠাকুর বলছেন, বলে হচ্ছে হবে কি রে, হচ্ছে হবে করলে হবে না, এখনই তেড়ে ফুড়ে লেগে পড়, তবে ভগবান লাভ করতে পারবি, তা নাহলে ভগবান লাভ করতে পারবি না। গীতাও কিন্তু শুরু করেছে এই জৈষ্ণু মনোভাব দিয়ে। একটা পরাজিত মানসিকতাকে কি করে জৈষ্ণু মানসিকতাতে ট্রান্সফার করা যায়, সেই নিয়ে গীতার প্রথম উদ্ঘোষ। আর পলে পলে সেই ট্রান্সফরমেশন, ট্রান্সক্রিপশনের সাথে সাথে বিজয় প্রাপ্তি কেমন করে হয়, আর বিজয়ের প্রকৃত সংজ্ঞাটা কি, সেটাও গীতা বলে দিয়েছে। তাহলে গীতার শুরুটা হলো এক পরাজিত মানসিকতাকে জৈষ্ণু মানসিকতা পরিবর্তন করা, আর অন্তিম হচ্ছে একদম শেষ শ্লোক। সেখানেতে ভগবান সঞ্জয় বলছেন যে বিজয়টা কি, বিজয় কখন হয়, বিজয়ের তাৎপর্যটা কি। তো একটা পরাজিত মানসিকতার যে সিকোয়েন্সিয়াল চেঞ্জ, আমি ভয় পেয়েছি, আমার মোহ উৎপন্ন হয়েছে, আমার চামড়া জ্বালা করছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার চোখগুলো জলে ভেসে যাচ্ছে, আমার দৃষ্টি চলে যাচ্ছে, বলতে বলতে একটা কঠিন পরিস্থিতির মধ্যে অর্জুন উপস্থিত হলেন, যেখানেতে কি হলেন না, তিনি থপ, তার গান্ডিবটা হাত থেকে পড়ে গেল, আর থপ করে রথেতে বসে পড়লেন। এ পর্যন্ত শ্রীকৃষ্ণ একটা কথাও বলেন। অর্জুন অনেক কথা বলছেন, কিন্তু কোনো কথার উনি উত্তর দিচ্ছেন না, খুব চুপচাপ মন দিয়ে শুনছেন। যখন দেখা যাচ্ছে এবং মুক্তার্জুনর সংখ্যে রথপস্ত উপবিশদ বিসিজ্য সসরম চাপম শোক সংবিঘ্ন মানসা। ধনুত্যাগ পরিত্যাগপূর্বক শোকাকুল চিত্তে রথের উপর প্রবেশন করলেন। এই যে সিকোয়েন্সিয়াল চেঞ্জ,
এই পরাজিত মানসিকতার সমস্ত সিকোয়েন্সিয়াল ইভেন্টগুলো অর্জুন বিষাদ জগতে উল্লেখ করা হয়েছে। তারপরে শ্রীকৃষ্ণ যখন এই অবস্থা দেখলেন যে একটা পরাজিত মানসিকতাকে কী করে একটা জয়িষ্ণু মানসিকতাতে ট্রান্সফার করা যায়, সেজন্য প্রথম যে কথাটা বললেন, ওই যে যতগুলো অর্জুন বিষাদ যোগ আছে, যতগুলো ঘটনা আছে, সমস্ত ঘটনাগুলোকে একটা ফর্মুলেট করে বললেন, কুতস্ত্বা কস্মলামিদম বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্টমসর্গম অকৃত্তির করমর্জুন। বলছে তুমি যে আচরণটা করছো, এই আচরণটা কি না অনার্য দুষ্টম, অনার্যের আচরণ, অস্বর্গম স্বর্গপ্রাপ্তির প্রতিবন্ধক, অকীর্তি মানে যে মানুষটির শ্রেষ্ঠ মানুষ সমাজেতে কীর্তি রাখা দরকার সেই কীর্তি তুমি রাখছো না, অকীর্তি করছো। সেই কারণের জন্য তুমি আর্যরা সুসভ্য সুসংস্কৃত মানসিকতার মানুষ, তারা বর্ণাশ্রম ধর্ম পালন করে, ইতিকর্তব্য বোধ বুঝে স্বর্গগতির প্রতি অনুকূল বা সন্মার্গগামী কাজ করে এবং তাদের কীর্তি ইতিহাস হয়। এইভাবেই চলে আর্যরা। তুমি এই সময় এই সংকটকালে তোমার কি এমন মোহ হলো যে কারণের জন্য আর তুমি এই অনার্যচিত আচরণ করছো? তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ক্লৈবম আস্মগমঃ পার্থ নৈতত্ত্বয়ি উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বতিষ্ঠ পরন্ত। বলছে ওই কাপুরুষতাটা তুমি ত্যাগ করো, কাপুরুষতা ত্যাগ করে উঠে দাঁড়াও, কারণ এই কাপুরুষতা তোমার মানায় না। তুমি একজন আর্য, তুমি একজন ধনুর্ধর। স্বামী বিবেকানন্দ নয় তত্ত্ব উপপদ্ধতির আরও বিস্তারিত বিশ্লেষণ করেছেন, আমরা সেখানে যাব না সময়ের অভাবে কারণের জন্য। তো উনি বললেন যে এই কাপুরুষতা ত্যাগ করো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে তুমি যুদ্ধ করো। তারপরে বলছেন যে হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। বলছে হয় তুমি স্বর্গে যাওয়ার একটা আর্য মানুষের যে পারলৌকিক যে চিন্তা থাকবে, হয় স্বর্গে যাওয়ার জন্য যুদ্ধ করো, আর যুদ্ধ করে হত হও। একজন যোদ্ধাবীরের কাজই হলো যুদ্ধে প্রাণমুখ না হওয়া। যুদ্ধ করে হয় মৃত্যুবরণ করো, তাহলে তোমার বীরগতি প্রাপ্ত হয়, যেমন আমাদের সৈন্যদের হয়, তারা স্বর্গে যাবে। আর যদি তুমি ফিরে আসতে পারো, জিতে আসতে পারো, তাহলে তুমি বীরভোগ্যা বসুন্ধরা ভোগ করো। সেই কারণের জন্য তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে যুদ্ধ করো। তারপর আবার বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধ। তুমি সব সময় আমার কথা চিন্তা করো আর যুদ্ধ করতে থাকো। তবে অর্জুন উঠে দাঁড়ালেন। এইটা হলো প্রথম বিষয়। মাঝখানে অনেক বিষয় আছে। শেষ করছেন কিভাবে না, কখন বিজয় প্রাপ্তি হয়। আমি গীতার ভগবানের শুরুটা শুরু করলাম, শেষটা কি বলছে না, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্ত্বশ্রীর বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মম। সঞ্জয় বলছেন গীতা সব পুরো কুরুক্ষেত্র যুদ্ধ দেখা হয়ে গেছে, কৃষ্ণ অর্জুনের ডায়লগ শোনা হয়ে গেছে। তখন বলছেন যে যেখানেতে শ্রীকৃষ্ণ যোগেশ্বর শ্রীকৃষ্ণ থাকেন, যেখানে পার্থ ধনুর্ধর থাকেন, সেখানেতেই রত্নলক্ষ্মী বিরাজ করেন, শ্রী বিরাজ করেন। শ্রী হল লক্ষ্মী বীজমন্ত্র, শ্রী বিরাজ করেন। সেখানেই বিজয় হয়, সেখানেতেই ভূতি অভ্যুদয় হয়, রাষ্ট্রের অভ্যুদয় হয়। আর সেখানেতেই ধ্রুবা নীতি বিরাজ করে, শাশ্বত সনাতন মানবিক মূল্যবোধগুলি বিরাজ করে। তাহলে প্রথম কন্ডিশনটা হলো কোথায় বিজয়, কীভাবে বিজয় হয় না, বিজয় হবে দুটো কারণের জন্য। সেখানে দুটো জিনিস দরকার। সেটা হলো, একটা হলো পুরুষাকার, যার প্রতীক হলেন ধনুর্ধর পার্থ। আর একটা হলো যে যোগেশ্বর কৃষ্ণ ব্রহ্মশক্তি। যখন মানুষ যোগযুক্ত হয়ে
তার বুদ্ধিতে সে তো মন প্রাণ ইন্দ্রিয় দিয়ে পুরুষাকারের প্রয়োগ করবে, কিন্তু তাকে চালিত করে বুদ্ধি। বুদ্ধি যখন যোগযুক্ত হবে শ্রীকৃষ্ণেতে, যখন শ্রীকৃষ্ণ অবস্থান করবেন, তখনই বিজয় প্রাপ্তি হবে, তা নাহলে বিজয় প্রাপ্তি হবে না। আর বিজয় প্রাপ্তি হলে কি হবে না, সেখানেতে রত্ন লক্ষ্মী বিরাজ করবেন, শ্রী বিরাজ করবেন, সেখানেতে রাষ্ট্রের অভ্যুদয় হবে, আর সেখানেতে শাশ্বত মূল্যবোধের পুনর্জাগরণ হবে। এই কথা বললেন। এবারে মাঝখানের বিষয়গুলো আরো ইন্টারেস্টিং। সেই ইন্টারেস্টিং বিষয়গুলো কি না, সেই ইন্টারেস্টিং বিষয়গুলো হলো যে কেবলমাত্র কার্য আর পুরুষাকার দ্বারা বিজয় প্রাপ্ত হবে না, কৃষ্ণ সান্নিধ্য দরকার। কৃষ্ণ সান্নিধ্য না হলে হবে না। ছোট্ট একটা ঘটনা বলি। কিছুদিন আগে বৃন্দাবনের স্বামী প্রেমানন্দ মহারাজজি আছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বর্তমান সরসংঘচালক পূজনীয় মোহনজি ভাগবত তাকে দর্শন করতে গেছেন, সাধু দর্শন করতে গেছেন, সাধু সঙ্গ করতে গেছেন। তো সাধু সঙ্গ করতে যাওয়ার পরেতে দু চারটি কথাবার্তার পরে প্রেমানন্দজি মহারাজ বলছেন যে আপনারা ভালো কাজ করছেন, খুব সুন্দর কাজ করছেন, রাষ্ট্র নির্মাণের কাজ করছেন, সেবার কাজ করছেন, কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তন্মে সেবা মনমে সুমিরন। আমি বলি তন্মে কার্যক্রম মনমে সুমিরন। বলছে মন যদি বিকারগ্রস্ত হয়, বিকারগ্রস্ত মন নিয়ে সেবা কাজ করে রাষ্ট্রের প্রকৃত অভ্যুদয় হবে না। ওই যে সঞ্জয় বলছেন যে শুধু ধনুর্ধর পার্থ হলে হবে না, সেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণের অবস্থান করতে হবে। সুমিরন মানে হলো যে নিত্য ভগবানের স্মরণ মনন জপ ধ্যান। তাহলে কি হবে না, আমাদের বুদ্ধির মধ্যে জ্ঞান বিজ্ঞান কে আবরিত করার জন্য যে মোহ আছে, সেই মোহটা চলে যাবে কেবলমাত্র ঈশ্বর কৃপাতে। ঈশ্বর কৃপা ভিন্ন হবে না। একবার রিপাবলিক টিভিতে নেশন ফার্স্ট অনুষ্ঠান হচ্ছে, সেখানে খুব সম্ভব স্বামী অভেদেশানন্দজি এসছেন। সেখানে অদ্ভুত একটা বিষয় বললেন, বিষয়টা খুব সুন্দর বিষয়, সেই জন্য আপনাদের সামনে বিষয়টা বলছি। বলছি দেখো, সত্যযুগেতে দেবতা, মানুষ এবং দৈত্য তিনটি পৃথক লোকে বাস করত। দেবতারা স্বর্গে বাস করত, মানুষ মর্তে বাস করত, আর দানবরা পাতালে বাস করত। ত্রেতা যুগেতে কি হলো না, ত্রেতা যুগেতে একই লোকেতে বাস, একই লোকেতে রাক্ষসরাজ রাবণ আছে, ভগবান শ্রী রামচন্দ্র আছে, বশিষ্ঠ মুনি আছেন, অগস্ত্য মুনি আছেন, সাধারণ মানবরা আছে। দাপরে কি হলো না, দাপরে হলো একই পরিবারে দেবতাও আছে, দানবও আছে, সাধারণ মানুষও আছে। ওখানে যে দুর্যোধন আছে, একটি পরিবার, কুরু পরিবারের মধ্যে দুর্যোধন আছেন, দুঃশাসন আছেন, শকুনি আছেন, যুধিষ্ঠির আছেন, পঞ্চ পাণ্ডব আছেন, ভীষ্ম আছেন, দ্রোণাচার্য আছেন, সবাই আছেন। কলিতে সমস্যাটা আরো গাঢ় হলো। কলিতে এসে কি হলো না, একই মন, একই মনের মধ্যে দেবতাও আছে, দানবও আছে, মানুষও আছে। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ দৈবাসুর সম্পদ বিভাগযোগ করলেন। তো এই যে অন্তর্জগতে এই একই মানবের মধ্যে যে দেব শক্তি আছে, যে দৈবী শক্তি আছে, দানবের প্রাদুর্ভাব থেকে নিজেকে বাঁচতে হবে, তাকে জয় করতে হবে, সেইটাই হলো প্রকৃত জয়। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ আবার বলছেন, জয়ী শত্রু মহাবাহ কামরূপম দুরাসদম। বলছে তোমাকে যে জয়টা করতে হবে সেটা হলো তোমার জ্ঞান বিজ্ঞানকে আবৃত করছে কে না, কাম। সেই কামের অধিষ্ঠানটা কোথায় না, কামের অধিষ্ঠানটা হলো মন, বুদ্ধি, ইন্দ্রিয়। সেটা তোমায় কি করতে হবে না, ইন্দ্রিয় নিগ্রহ করতে হবে।
ইন্দ্রিয়গুলো যদি রিসেপশন না করে ভোগ্য বস্তু থেকে, তাহলে আস্তে আস্তে ওরা শুকিয়ে যাবে। তবে কিন্তু তুমি জিতেন্দ্রীয় হতে পারবে। সেজন্য আমরা বলি কি, কে বিশ্বজয়ী হতে পারে না? যে আত্মজয়ী, যে নিজেকে জয় করতে পারে সে অন্যকেও জয় করতে পারে। যে আত্মপ্রভুত্ব করতে পারে সে অন্যের উপরে প্রভুত্ব করতে পারে। তার কারণটা হলো সেখানেতে ক্ষুদ্র আমিটা বিরাট আমির সাথে মিশে যায়। যখন ট্রান্সপারেন্সি আসে অন্তঃকরণের মধ্যে, তখন ক্ষুদ্র আমি বৃহৎ আমির সাথে মিশে যায়, তখন আর আমি সাধারণ আমি থাকে না। সেখানে যোগেশ্বর কৃষ্ণই অবস্থান করেন, তার নিদিকেতেই সমস্ত কার্য সম্পাদন হয়। সেজন্যই সেখানে বিজয় হয়, সেখানে ধ্রুবনীতি হয়, সেখানে শ্রী বিরাজ করেন। তো অর্জুনের জীবনেতে এই ট্রান্সক্রিপশন করার জন্য এই যে প্রথমে জয়িষ্ণু মনোভাব, তারপরে বিজয়া, আর মাঝখানে পুরো বিষয়টা হলো যে কিভাবে আর ইন্দ্রজিৎ হয়ে, আত্মজিৎ হয়ে বিশ্বজিৎ হতে হবে। যেটা যে ইন্দ্রিয় সমূহকে বশীভূত করতে হবে। বশীভূত করলে, আত্মজিৎ হলে, তবে ভগবানের বলে বলীয়ান হলে আপনি রাষ্ট্র বিজয় করতে পারবেন, রাষ্ট্র কল্যাণ করতে পারবেন। সেজন্য ভগবান একদম সিকুয়েন্সিয়াল পরপর বলতে শুরু করলেন। দেখুন, কেবলমাত্র যে বিচারধারার দ্বারা সাধারণ মানব ইন্দ্রিয়কে নিগ্রহ করতে পারবে না। অব্যক্তাহি গতির দুঃখম দেহবোধবির অব্যতি। তারা এই জ্ঞানযোগে যদি আরূঢ় হতে হয়, তাহলেও চিত্তশুদ্ধির জন্য কর্ম করতে হবে। শুধু কর্ম করলেও মানুষের মধ্যে যশ, খ্যাতি, রোগেশনা থাকবে। তাহলে সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে কলিযুগে যে অন্নগত প্রাণ, সুতরাং অন্য চিন্তা করতে হলে তার পক্ষে জ্ঞানযোগ অভ্যাস করা যাবে না। আবার যদি খুব ভালো নিরোগ শরীর না হয়, মন যদি ইস্পাতের মতন দৃঢ় না হয়, তাহলে সে যোগ অভ্যাস করতে পারবে না। আর যদি নিরোগ সবল পেশিসম্পন্ন মানুষ না হয়, তাহলে কর্মযোগ অভ্যাস করতে পারবে না। তাহলে সে কী করবে? কিছু করবে না। না, করবে। সেজন্য বললেন যে কলিতে ভক্তিযোগ প্রশস্ত। কলির যুগের মানুষদের রোগ জ্বালা বেশি, সবসময় অন্যের চিন্তা করতে হয়, সেই জন্য ভক্তিযোগ প্রশস্ত। সেই জন্য ভগবান একদম এই সুমিরনের জন্য, নিজের অন্তঃকরণের ট্রান্সফরমেশনের জন্য, কারণ আমাদের ভারতবর্ষের বিজ্ঞানটা তো হলো বিবর্তনের বিজ্ঞান। মুনি ঋষিরা ভারত সাধনার যে মূল কথাটা বলেছে, সেই কথাটা হলো যে একটি মানুষকে আধ্যাত্মিকভাবে পরিবর্তিত হতে হবে। তার ভিতরেতে যে শত্রুগুলি রয়েছে, সেই শত্রুগুলিকে যদি কেউ দমন করতে পারে, তবে সে সঠিকভাবে বহিঃশক্তিগুলিকেও দমন করতে পারবে। তা নাহলে কাজটা সে করে উঠতে পারবে না। সেই জন্য ভগবান পরপর বলছেন, ময়ৈব মন আধ্যাত্স ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি ময়ৈব অত ঊর্ধ্বম ন সংশয়। বলছে মনটা আমাকে দাও, মনটা আমাকে দাও, আমাদের মন নিবিষ্ট করো, আমার ধ্যান করো, আমার চিন্তা করো, তাহলে আর তোমার কোনো সংশয় থাকবে না। এই বলেও তার শেষ হচ্ছে না। ভগবানের বলার যেন তার শেষ নেই। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম ত্বম এন মামু অজান্তিতে। বলছে দেখো, এই যে বুদ্ধি, যে ঘোলাটে বুদ্ধি রয়েছে, যে কারণের জন্য সেখানে কাম আশ্রয় করে থাকছে, জ্ঞান বিজ্ঞান রূপ চিন্তাকে মোহিত করছে, সেইটা যাবে কি করে? না, তুমি সতত আমাতে যুক্ত থাকো, প্রীতিপূর্বক আমার ভজনা করো, তাহলে তোমাকে আমি বুদ্ধিযোগ দেবো। বুদ্ধিযোগ দিলে তোমার কি হবে? তোমার বিবেক তৈরি হবে, তুমি ডিসক্রিমিনেট করতে পারবে যে কিভাবে ঈশ্বর লাভ করতে পারা যাবে, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা অবিদ্যা কোনটা অবিদ্যা, কোনটা আত্মা কোনটা অনাত্মা। এই ডিসক্রিমিনেটিং পাওয়ারটা পাবে একমাত্র যদি তুমি ফোকাসটা পুরোপুরি আমার উপরে রাখো। অনন্য চেতায় সততম ইয় মাম স্মরতি নিত্যসহ তস্যাহম সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন। অনন্য চিত্ত হয়ে, অন্যদিকে কোনো দিকে মন না দিয়ে যদি সবসময় আমার স্মরণ করো, সবসময় যদি তুমি সুমিরণ করো, তাহলে তুমি খুব সুলভে আমাকে পাবে, আমার সাথে যুক্ত হতে পারবে। আর আমার সাথে যখন তোমার যুক্ত হয়ে যাবে, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন সাগরের সাথে নদীর যুক্ত হয়ে যায়, তখন কি হয়? সাগরের ঢেউটা তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। বলছে এই যে মানুষের মধ্যে যে ত্রিগুণের যে উৎপাত,
সেই ত্রিগুণের উৎপাদ থেকেও বেরিয়ে আসতে হলে কী করতে হবে? মাঞ্চর্য অভ্যবিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতিতৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে। সব জায়গা থেকে বেরিয়ে আসার একটি মাত্র উপায়, সেটা হলো অনন্যা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নিত্য স্মরণ মরণ উপাসনা করা। এটা করতে হবে, না করলে হবে না। আর এইটা যখন তুমি করতে পারবে তখন তুমি যেমন আত্মজিৎ হবে। বিশ্বজিতের একটা লক্ষণ দেওয়া আছে, গীতা শেষ করছেন, কনক্লুড করছেন খুব সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ। সেখানে বলছেন যে যদি সে সুমিরণেতে অভ্যস্ত হয়, যদি তার ইন্টারনাল ট্রান্সফরমেশনটা হয়, যদি সে বিশ্বজিৎ মানে আত্মজিৎ হয়, তাহলে তার বিশ্বজিতের প্রভাবটা কেমন পড়বে? ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমহ সর্বেষু ভূতেষু মদ ভক্তিম লভতে পরাম। বলছে যখন সে ব্রহ্মভূতিতে প্রসন্ন হয়ে যাবে, যখন সে ভগবত দর্শনেতে প্রসন্ন হয়ে যাবে, তার কোনো আকাঙ্ক্ষা থাকবে না, কোনো ইন্দ্রিয় তাকে তাড়িত করতে পারবে না। ন শোচতি ন কাঙ্ক্ষতি, কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না, কোনো কিছু না পাওয়ার তার দুঃখও থাকবে না। তাহলে সে কী করবে? সমহ সর্বেষু ভূতেষু, সমস্ত মানুষের প্রতি সমদর্শিতা, সমস্ত মানুষের প্রতি প্রীতি, সমস্ত মানুষের প্রতি ভালোবাসা, আর সেটা হলো পরাভক্তি। যখন সমস্ত মানুষের মধ্যে ঈশ্বর দর্শন করে, একাত্ম দর্শন করে, অদ্বৈত দর্শন করে, তখন সে সবার প্রতি, সেইটি হলো পরাভক্তি, পাকা ভক্তি। তো এইভাবে আর ভগবান মানুষকে নিজের যে দানবীয় শক্তিকে কী করে জয় করতে হবে, করে বিশ্বজয়ের লক্ষ্যেতে, রাষ্ট্রজয়ের লক্ষ্যেতে পৌঁছাতে হবে, সেগুলি খুব সিকোয়েন্সিয়ালভাবে পরপর বলতে শুরু করলেন। আর প্রকৃত বিজয়টা কি, যেটা শেষ করছেন, যে এইভাবে করতে করতে মানুষের বিজয় যাবে। দুটো কথা আমি প্রথমেই বলেছি, যে সেখানেতে দুটো জিনিস চাই। একটা জিনিস হলো যোগেশ্বর শ্রীকৃষ্ণের অবস্থান সারথি রূপে, বুদ্ধি হলো সারথি, বুদ্ধির জায়গাতে ভগবান যোগেশ্বরকে স্থাপন করতে হবে। মানে আপনাকে যোগে যুক্ত হবে, মহাশক্তির সাথে আমরা নিযুক্ত হবে। মহাশক্তিতে যুক্ত না হলে কখনোই তার দ্বারা ভালো কাজ হবে না, আর মানে নির্দিষ্ট বিজয় হবে না। আর একটা হলো পুরুষাকার চাই, অর্জুনের মতন পুরুষাকার। সেজন্য বলা হয় কি জানেন, সেটা হলো যে যখন গীতার শুরু হচ্ছে তখন শ্রীকৃষ্ণকে কী বলে সম্বোধন করা হচ্ছে? হৃষিকেশ। হৃষিক মানে যিনি ইন্দ্রিয়ের ঈশ্বর, হৃষিকেশ মানে হৃষিকযুত ঈশ্বর, মানে যিনি ইন্দ্রিয়ের ঈশ্বর, যিনি ইন্দ্রিয়কে সুনিয়ন্ত্রণ করতে পারেন। ইন্দ্রিয় যখন যার হাতে চলে, তিনি যোগের, যখন মানুষ যোগযুক্ত হয় তখন সেই অবস্থা হয়। সেই জন্য শ্রীকৃষ্ণকে হৃষিকেশ বলে সম্বোধন করা হচ্ছে। আর কাকে করতে হবে, কার ট্রান্সফরমেশন হবে না, যিনি হবেন গুড়াকেশ। গুড়াকা মানে হলো নিদ্রা, যিনি জিত নিদ্রা, যিনি কখনোই ঘুমাবেন না, যখন নিত্য ভগবানের স্মরণে থাকবেন, নিত্য তত্ত্বকথার স্মরণে থাকবেন, তিনি হলেন গুড়াকেশ, তিনি হলেন অর্জুন। তবে সেখানেতে এই অভ্যুদয় হবে, সেখানেতে রত্নলক্ষ্মী বিরাজ করবে, আর তার সাথে নীতি বিরাজ করবে, সনাতন শাশ্বত মানবিক মূল্যবোধগুলো থাকবে। তো আচার্য চাণক্য অদ্ভুতভাবে বিষয়টাকে ফর্মুলেট করেছেন। কীরকম ফর্মুলেট করেছেন? সুখস্য মূলম ধর্ম, সুখের মূল কি না ধর্ম। ধর্মযুক্ত জীবনযাপন না করলে শাশ্বত সুখ লাভ করতে পারবে না, এটা পরীক্ষিত প্রমাণ। আপাত মধুর লাগবে, কিন্তু পরেতে আর সেটা বিষবৎ হবে। সেজন্য সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থম। ধর্মের মূল কি না অর্থ। ধর্ম যদি ক্রিয়াশীল, ঠাকুর বলেছেন খালি পেটে ধর্ম হয় না, ধর্মকে যদি ক্রিয়াশীল করতে হয় তাহলে রাষ্ট্রের অর্থনীতিটা, মেটেরিয়াল ওয়েলথটা, রিসোর্সটা ঠিক থাকতে হবে। যার জন্যে ওখানেতে বললেন শ্রী থাকতে হবে, শ্রী না থাকলে হবে না। তারপরে কি বলছেন? অর্থস্য মূলম রাজ্যম। এই যে অর্থটা তুমি পেলে, একে ধর্মযুক্ত বিতরণ করার জন্য রাষ্ট্র ব্যবস্থা থাকতে হবে। সেজন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা কত, একদম সৃষ্টির প্রথম থেকে রাষ্ট্র ব্যবস্থা। আমরা বলি না যে আমাদের রাষ্ট্র এখনকার দিনের নেশন মেকিং নয়, নেশন নয়, একটা অদ্ভুত ব্যবস্থা, অদ্ভুত পরিকল্পনা।
অর্থ বন্টনের জন্য। সেজন্য বললেন অর্থস্য মূলম রাজ্যম আর রাজ্যস্য মূলম ইন্দ্রিয় নিগ্রহম। যে কথাটা ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন না, জহি শত্রু মহাবাহ কামরূপ দুরাসদম। যিনি স্টেট চালাবেন তিনি যদি ইন্দ্রিয়কে নিগৃহীত না করেন, তিনি যদি রাজ্যের সমস্ত অর্থকে, সমস্ত সিস্টেমগুলোকে যদি সুপরিকল্পিত বন্টন না করেন, তাহলে তো রাজ্যে বিশৃঙ্খলা হবে। তাহলে তো সেখানে নীতি থাকবে না। যে নীতি বলেছে যে ধ্রুবা নীতি, শাশ্বত নীতি তো থাকবে না। তাহলে সেই জন্য বলা হচ্ছে রাজ্যস্য মূলম ইন্দ্রিয় নিগ্রহম। দেখুন, আমাদের যে বিজয়, এই বিজয়টা কিন্তু অতি বিস্তারবাদ নয়। এই বিজয়টা উপনিবেশ তৈরি করা নয়। আপনারা ভগবান শ্রী রামচন্দ্রকে দেখেছেন যে ভগবান শ্রী রামচন্দ্র রাক্ষসরাজের যে দানবিক কার্যকলাপ, সেই দানবিক কার্যকলাপগুলোকে প্রতিহত করার জন্য লঙ্কা বিজয় করেছেন। কিন্তু লঙ্কা বিজয় করে তিনি সেখানে উপনিবেশ তৈরি করেননি। তিনি যে অভ্যুদয়শালী যে রাক্ষস সভ্যতা, যেটা স্বর্ণময়ী লঙ্কা, সেই অভ্যুদয়কে নষ্ট করেননি, লুণ্ঠন করেননি। তিনি করেছেন যারা দানবের বা রাক্ষসের প্রতিনিধিত্ব করছিল, সেই রাক্ষসের প্রতিনিধিত্বকে খর্ব করে এক ধার্মিক রাজাকে সেখানে প্রতিষ্ঠিত করলেন। প্রথমে বিভীষণ রাজা হতে রাজি হননি, বললেন না আমি তোমার সঙ্গে অযোধ্যায় যাবো, আমি রাজা হব না। বললেন না, তা হয় না, তুমি যে আমার সঙ্গে সঙ্গ করেছ তার কারণের জন্য তোমার শ্রী প্রাপ্তি হবে। মানুষ ধার্মিক পথে চলবে, সাধারণ মানুষ যখন দেখব যে বিভীষণ ধার্মিক পথে চলে, তার এইরকম ধরনের শ্রী লাভ হয়েছে, তার এরকম ধরনের অভ্যুদয় হয়েছে, তবে তো মানুষ সেই পথটাকে অনুসরণ করবেন। দেখুন, একটা মানুষ এরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ তো আরেকটু আগে সেই লোকটা মানে কেবলমাত্র ধর্মের জন্য, কেবলমাত্র রাষ্ট্রের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন। কোনো কিছু ভাবেননি, কোনো কিছু চিন্তা করেননি যে কে অপবাদ দেবে, কে বাজে কথা বলবে, কে কোনটা অযশ হবে। তার এবং যুদ্ধে বিজয়ের জন্য, ধর্ম বিজয়ের জন্য, রাষ্ট্র বিজয়ের জন্য তার কথাটা হলো ধর্ম রক্ষা করতে হবে। যুধিষ্ঠিরকে রাজত্ব দেওয়াটা তার বড় কথা নয়। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন ফিরছেন যুদ্ধক্ষেত্রে, মানে যুদ্ধ শেষ করার পর যখন দ্বারকাতে ফিরছেন, তখন ঘরের জানালাগুলো মহিলারা বন্ধ করে দিচ্ছে, যে একজন যুদ্ধ বাজছে। উত্তঙ্গ মুনি রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন যে আমি তোমাকে অভিশাপ দেবো, তুমি এত লোকক্ষয় করলে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আরে দাঁড়া, অভিশাপ দিয়ে তুমি তোমার তপস্যার ফল ক্ষয় করতে হবে না। আমার নিশ্চিত হয়ে আছে যে আমার মৃত্যু হবে, মানে স্বর নিক্ষেপ আমার মৃত্যু হয়ে আমার বংশও চলে যাবে। বরং তুমি আমার স্বরূপ দেখো। তাকে স্বরূপ দেখালেন, তাকে বর দিলেন। এই যে মানে নিজের মমত্বকে ত্যাগ করা, নিজের সমস্ত রকমের অহংকারকে ত্যাগ করা, ধর্মের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য যে মানুষটা করতে পারে, তার মধ্যে এই অতি বিস্তারবাদ, উপনিবেশবাদ কী করে আসবে? ঠিক এই বিষয়টা স্বামী বিবেকানন্দ বিজয়ের তাৎপর্য বলতে গিয়ে, দেখুন বিশ্ব বিজয় করতে গিয়ে স্বামীজি 1893 সালের 11ই সেপ্টেম্বর যে 3.5 মিনিটের ভাষণ দিয়েছিলেন, সেই 3.5 মিনিটের ভাষণেতে যে বিজয় নিয়ে এসেছিলেন, সেই বিজয়ের মূল বিষয়টা কী ছিল? মূল বিষয়টা ছিল, অনেকগুলো বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গীতাকেন্দ্রিক। এই যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। ইনক্লুসিভনেস বলতে গিয়ে যে আমার ধর্ম কত মহান। তারপরে যখন 19শে সেপ্টেম্বর যখন ভাষণ দিলেন, হিন্দু ধর্মের উপরে যখন লিখিত প্রবন্ধ পাঠ করলেন, সেখানে বললেন যে দেখো হিন্দু ধর্ম যতটা আমার, ঠিক ততটাই তোমাদের। তার মানে এই নয় যে আমি সবাইকে হিন্দু হতে বলি, একজন বৌদ্ধ থাকবে, একজন খ্রিস্টান থাকবে, একজন মুসলমান থাকবে, কিন্তু আমাদের ধর্মের মধ্যে যে স্পিরিচুয়াল এসেন্স আছে, আমাদের মধ্যে যে ডিভিনিটির কালচার আছে, সেটা যে কোনো মানুষ যদি গ্রহণ করতে পারে, তাহলে সে তার
নিজস্ব মানে দানবগুলিকে দমন করে তার মধ্যে একটা আধ্যাত্মিক পরিবর্তন হবে, সে আত্মবিজয় পাবে এবং সমাজের লোককল্যাণ হবে, তাতেই রাষ্ট্রের বিজয় হবে। এই কথাগুলি পরপর করে স্বামীজি আমাদের কাছে ধরিয়ে দিয়েছে। আজকে ছোট্ট একটি গল্প বলে আর বিষয়টা শেষ করব। তাহলে একটা জিনিস হলো যে যখন মানুষের মধ্যে আত্মবিজয় হবে, আত্মজিৎ হবে একটি মানুষ, তখন তার কি হবে না, তার হবে পুরো রাষ্ট্রের প্রতি, বিশ্বের প্রতি অদ্বৈত অনুভূতি। অর্থাৎ যে এই যে জল, বায়ু, অগ্নি, গাছপালা, এইগুলোতে যখন পৃথক দ্বৈত ভাব থাকে, যে ওটা আলাদা ওটা আমি আলাদা, তখন শোষণ করার প্রবৃত্তি হয় আমার সুখের জন্য। যখন অদ্বৈত ভাব থাকে যে আমি এই আমারই একটা রূপ ওইটা, তখন আমি জল দূষণ করব না, তখন আমি গাছপালা কাটব না। সৃষ্টি আমাকে রক্ষা করছে, আমি সৃষ্টিকে রক্ষা করছি, আমি তার অঙ্গ বিশেষ। সেখানে পর্যাবরণ সুরক্ষিত হবে, সেখানে সমস্ত নীতি সুরক্ষিত হবে, সেখানে কুটুম্ব প্রবোধন থাকবে, সমস্ত বিষয়গুলো থাকবে। যে মুহূর্তে আমার মধ্যে এরম ধরনের ট্রান্সফরমেশন, এরম ধরনের ট্রান্সক্রিপশন হবে। সো যত কাজ আমরা করি এই দিকে নজর রাখতে হবে যে আমার অন্তর্নিহিত সত্যগুলির পরাজয় আমি করতে পারছি কিনা। স্বামী প্রেমেশানন্দ একটি কাহিনী বলেছিলেন, এই কাহিনীটি বলে আজকে আমি বিষয় ইতি টানব, সময়ও হয়ে গেছে। সেটা হলো একজন মস্ত বড় যোগী পুরুষ ছিলেন, সাধু মানুষ ছিলেন। তার কাছে একটি শিষ্য এসছে, সেই শিষ্যটি জাতিতে কলু। এসছেন, এসে ছেলেটি খুব মানে নম্র, শান্ত। তো তাকে দেখে আর ওই গুরুদেবের মানে সাধু মানুষটির খুব করুণা হলো। আর ছেলেটি সবসময় গুরু 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 করে। তখন বলছে যে তুই কী করিস? না, আমার একটা ঘানি আছে। তখনকার দিনে আমরা জানেন যে কলুদের ঘানি থাকতো, ঘানিতে তেল ভানা হতো, তিল বা সর্ষে ভানা হতো। তো তাহলে বেশি টাকা হয় না, তো তুই এক কাজ কর, তুই একটা তেল মিল কর, তোর হবে, চেষ্টা কর, হয়ে যাবে, গুরু কৃপা আছে তো, করে দে, হয়ে যাবে। কিছুদিনের পরে দেখা গেল যে ওটা তেল মিল করে বেশ অনেক টাকা হলো। তারপরে আবার এসছে গুরুর কাছে যে গুরুদেব আপনি যা বলছিলেন তা তো হয়েছে, বেশ টাকা হয়েছে, অনেক কিছু, তাহলে এখন কি করতে হবে আমাকে বলুন। বলছি তুই এক কাজ কর, এখন তোকে তো সবাই বড়লোক বলে সমাজে খুব প্রতিষ্ঠা, সবাই খুব জানে, তো তুই একটা পুকুর কাটা। তো তখন গুরুদেব বলেছে, ও একটা বেশ অনেক টাকা হয়েছে, সেই টাকা দিয়ে একটা পুকুর কাটালো। আর পুকুর কাটানোর পর পুকুরের জলটাও খুব সুন্দর হয়েছে, সারা গ্রামের লোক, পার্শ্ববর্তী গ্রামের লোকেরা সেই জল খাচ্ছে, জলকে খুব সুখ্যাতি করছে। শেষকালে পুকুরটার নাম হয়ে গেল কলু পুকুর। বলে কলু যা পুকুরটা তৈরি করেছে, কলু পুকুরের জল কি সুস্বাদু, কত ভালো হচ্ছে। খুব খুশি, খুব আনন্দ। এসে গুরুদেব বলছে, গুরুদেব আপনি যা বলেছেন সেইটা করাতে কি নাম, চারদিকে নাম, শুধু বলে কলু কলু কলু, কলু পুকুর কলু পুকুর। এরপর কি করতে হবে গুরুদেব? বলছে এরপর কি করতে হবে, তো একটা হ্রদ দে। হ্রদ দিলে দেখ, এই কলু পুকুরেতে তোর গ্রামের লোক আর পাশের গ্রামের লোকেরা জল খেতে আসে। তুই যদি একটা রথযাত্রার ব্যবস্থা করতে পারি, হ্রদ নির্মাণ করে যদি রথযাত্রার ব্যবস্থা করি না, তাহলে আরও চারদিকের বহু দূর দূর গ্রামের লোকেরা সেখানে আসবে। ও খুব খুশি, টাকা তো অনেক হয়েছে, রথের ব্যবস্থা করেছে। তো রথযাত্রা দিনে রথ চলতে শুরু করেছে। সেই গুরুদেব আর খঞ্জরি বাজিয়ে কীর্তন করতে করতে রথের সামনে যাচ্ছেন, আর আনন্দে বিভোর হয়ে রয়েছেন গুরুদেব। আর তার সামনেতে ওই কলু শিষ্য, সেও গুরুদেবের দেখা দেখি গোলাতে একটা খোল ঝুলিয়েছে, খোল ঝুলিয়ে সেও পিটাচ্ছে। পিটাতে পিটাতে তার এই এত লোক, রথযাত্রাতে প্রচুর লোক এসছে, প্রচুর ভিড়ের সমাগম হয়েছে। ও খুব আনন্দ করতে করতে দুহাত তুলে বলছে, আমি কি ছিলুম কি হলুম রে, আমি কি ছিলাম কি হলুম রে। তখন গুরুদেব শিষ্যের খোলটাতে চাটি মেরে বলছে, তুই যেই কলু সেই কলু রে। অর্থাৎ তোমার বিভূতি হয়েছে, তোমার অভ্যুদয় হয়েছে, কিন্তু ভিতরে যে পরিবর্তন হওয়া উচিত ছিল, তোমার যে শুদ্ধ ভক্তি লাভ করা উচিত ছিল, তার কিছু মাত্র লাভ হয়নি।
সেজন্য আমরা এই জন্যে আত্মপ্রিয়ানন্দজি অনেক সময় বলেন একটা কথা, ওই জন্য আত্মপ্রিয়ানন্দ, যে আমরা অনেক সময় ডিভোশনাল স্পিচ দিতে নিজেরা নিজেদের ডিভোশনটা কমে, নিজেদের ডিমোরালাইজড হয়ে যায়। আমরা মানুষকে মোরালাইজ করতে করতে ডিভোশনাল স্পিচ দিয়ে নিজেরা ডিমোরালাইজড হয়ে যায়। সেজন্য সবসময় চিন্তিত থাকতে হবে যে আমার ভিতরের শত্রু আমাকে যেন পরাভূত করতে না পারে। আত্মসচেতন হয়ে সমস্ত কার্যক্রমের ধাপগুলিতে অতিক্রম করে রাষ্ট্রকে বিজয় প্রাপ্ত করার লক্ষ্যে এগিয়ে যেতে পারে। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।